আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য জাস্ট ডান্স ড্রামার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তবে যারা এখনো প্রথম পর্বটি দেখোনি তারা প্রথম পর্বটাও দেখে নিবে, এতে করে গল্পটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আর প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই হং নিজের মেজর চেঞ্জ করার জন্য ডিপার্টমেন্টের সাথে কথা বলে। এখানে তারা বলে, তুমি যদি তোমার মেজর চেঞ্জ করতে চাও তাহলে তোমার কিছু কমিটমেন্ট ফুলফিল করতে হবে এবং সামনে যে ইভেন্টগুলো রয়েছে সেগুলোতে অনেক ভালো পারফরমেন্স করতে হবে, তারপরই আমরা তোমাকে ট্রান্সফার করব। এদিকে আমরা ইউমানকে দেখতে পাই, সে এসে সাগুর কাছে বসে। এখানে সাগু বলে, আমি বুঝতে পারছি কেন তুমি ঠিকভাবে ডান্স করতে পারছো না। আসলে এখন তোমার মুডটা ঠিক নেই, আর আমিও তোমার সাথে ভালোভাবে পারফরমেন্স করতে পারি না, তাই তুমি ঠিকভাবে ডান্স করতে পারছো না। কিন্তু আমি তোমার সাথে থাকতে থাকতে সব শিখে নিব। তারপর ইউমান যখন নিজের মাথা নিচু করে রাখে তখন সাগু বলে, মাথা নিচু করো না, তোমার হেয়ার ব্যান্ড তো পড়ে যাবে। এটা শুনে ইউমান হেসে দেয়, যা দেখে সাগু বলে, তোমাকে হাসলে কত সুন্দর লাগে সেটা তুমি জানো। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই ফ্যাং তার ফ্রেন্ডের সাথে বসে খাচ্ছিল এবং সে ইংলিশে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সে তেমন করে ইংলিশে কথা বলতে পারছিল না আর বারবারই চাইনিজে কথা বলা শুরু করে দেয়। এটা দেখে তার ফ্রেন্ডেরা তো হেসে দেয়। তখনই সাগু বলে ওঠে, এখন থেকে আমাদেরকে সবকিছু ইংলিশে বলতে হবে, কারণ সামনে আমাদের ইংলিশের এক্সাম রয়েছে। তারপর ফ্যাং কয়েকবার চেষ্টা করার পর বলে, ছাড়ো, আমাকে দিয়ে ইংলিশ হবে না। আর এখানে সবাই এক্সাম নিয়ে কথা বলছিল যে তারা কিভাবে পরীক্ষায় পাশ করবে। তখনই ফ্যাং বলে ওঠে, আমিও ভাবছি যে কিভাবে পরীক্ষায় পাশ করব। একটু ভেবে সে বলে, আমার কোনো সমস্যা নেই, আমার কাছে তো ইয়ান আছে, সে আমাকে প্রমিস করেছিল সে আমাকে ইংলিশ এবং নাচ দুটোই শিখাবে। আর এখন চাইলে তোমরাও কিন্তু ইয়ানের কাছ থেকে টিউশন নিতে পারো। তখন তারা বলে, ইয়ান আমাদেরকে কেন শিখাবে, সে তো তোমার সাথে প্রমিস করেছে, আমাদের সাথে না। এটা শুনে ফ্যাং বলে, সে তোমাদের পড়াবে, সমস্যা নেই, কালকে আমরা সবাই লাইব্রেরিতে দেখা করব। ইয়ান যখন লাইব্রেরিতে ফ্যাংকে পড়ানোর জন্য আসে তখন সবাই তাকে স্যারের মতো সম্মান করে। এটা দেখে ইয়ান বলে, এখানে এসব কি হচ্ছে? ফ্যাং বলে, তারাও তোমার কাছ থেকে ইংলিশ শিখতে চায় আর আমি তাদেরকে বলেছি তুমি তাদেরকে শিখাবে। তখনই সবাই ইয়ানকে রিকোয়েস্ট করতে শুরু করে, যার ফলে ইয়ান তাদেরকে পড়ানোর জন্য রাজি হয়ে যায়। তারপর ইয়ান তাদেরকে পড়াতে শুরু করে। এদিকে হং বলে ওঠে, আমি তো অনেক পড়ে ফেলেছি, এখন একটু বাইরে গিয়ে ঘুরে আসি। কিন্তু ইয়ান তাদেরকে যেতে দিতে চাইছিল না। এদিকে ফ্যাং এরও বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা করছিল, যার ফলে ফ্যাং এর রিকোয়েস্টে সে সবাইকে বাইরে ঘুরতে যেতে দেয়। তাদের সাথে এখানে ইয়ানও আসে। তারা যখন বাইরে সাইকেল চালাচ্ছিল তখন ফ্যাং ইয়ানকে জিজ্ঞাসা করে, তোমার এখন কেমন লাগছে? ইয়ান বলে, খারাপ না, ভালোই লাগছে। এরই মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে তারা একটা ছাউনির নিচে এসে ওয়েট করতে থাকে। আর এখন তারা এখানে বসেও ইংলিশে প্র্যাকটিস করতে শুরু করে। আর এভাবে করতে করতে তারা একসঙ্গে অনেকটা সময় বাইরে কাটায়। অন্যদিকে ইয়ানের মা তার জন্য ওয়েট করছিল, কারণ তার প্র্যাকটিস করতে আসার কথা ছিল। তারপর ইয়ান যখন প্র্যাকটিস করার জন্য আসে তখন তার মা জিজ্ঞাসা করে, কেন এত দেরি হয়েছে? ইয়ান বলে, আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। এটা শুনে তার মা অনেক রেগে যায় আর বলে, আমি তোমাদের কোনো ডান্সই দেখবো না। এটা বলে তিনি এখান থেকে চলে যায়। তখনই ইউমান ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি প্র্যাকটিস করতে না চাইলে করো না, কিন্তু তোমার জন্য তো আমারও সমস্যা হচ্ছে। এটা বলে সেও এখান থেকে চলে যায়। যাই হোক, পরের দিন দেখা যায় ইয়ান এবং ইউমান প্র্যাকটিসের জন্য আসে আর এখানে তারা তাদের পারফরমেন্স দেখাচ্ছিল। তখন এখানে মিস ইউর সাথে অন্য একটি মিস দাঁড়িয়েছিল। তাদের পারফরমেন্স শেষে এই ম্যামটি তাদের ডান্সের অনেক প্রশংসা করে। তখন মিস ইউ এই ম্যামকে বলে, তাদের এত প্রশংসা করার কোনো দরকার নেই, শুধু বলো তাদের কোথায় কোথায় ভুল হয়েছে। এটা শুনে ম্যাম তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। তারপর মিস ইউ তাদেরকে বলে, আমি তাকে এখানে নিয়ে এসেছিলাম তোমাদেরকে জাজ করার জন্য, এবার বুঝতে পেরেছ যে তোমাদের কতগুলো ভুল হয়। তারপর মিস ইউ ইয়ানকে বলে, আমাদের এখানে ফরেন থেকে কিছু সিনিয়র আসবে এবং তুমি সেখানে প্র্যাকটিস করতে যাবে। কিন্তু ইয়ান সেখানে কিছুতেই যেতে চাইছিল না। এই কথাটা শোনার আগেই মিস ইউ এখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই ইয়ান যখন বাহিরে আসে তখন সে দেখতে পায় ফ্যাং তার জন্য ওয়েট করছে। তাকে দেখে ইয়ান বলে,
তুমি এখানে কি করছো? ফ্যাং বলে, আমি এক্সামের আগে তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম যেন আমি তোমাকে থ্যাঙ্কস বলতে পারি। তাছাড়া আমি তোমার জন্য ডিনারেরও আয়োজন করেছি। ডিনারের কথা শুনে ইয়ান তো একটু অবাক হয়ে যায়। তখনই ফ্যাং বলে, আমাকে তুমি ভুল বুঝো না, আমি শুধু তোমাকে থ্যাঙ্কস দেওয়ার জন্য ট্রিট দিতে চাই। এটা শুনে ইয়ান বলে, ঠিক আছে, আমি ডিনারে চলে আসব। এই বলে সে যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন ফ্যাং তার হাত ধরে তাকে কাছে টেনে নেয়। এটা দেখে ইয়ান তো একটু নার্ভাস হয়ে যায়। তখনই ফ্যাং তার প্রার্থনা শুরু করে দেয়, যা দেখে ইয়ান বলে, আমি তোমাকে এক্সামের জন্য একটা অ্যাডভাইস দিব। ফ্যাং বলে, অবশ্যই বলো। তখন ইয়ান তার কানের সামনে এসে বলে, তোমার যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে তাহলে তুমি সি দাগিয়ে দিবে। এটা শুনে ফ্যাং বলে, তুমি অনেক ফানি। তারপর ইয়ান তাকে বেস্ট অফ লাক বলে এখান থেকে চলে যায়। এর পরের সিন আমরা দেখতে পাই তাদের এক্সাম শুরু হয়ে গিয়েছে আর ক্লাসে সবাই খুব সুন্দরভাবে এক্সাম দিচ্ছিল। এদিকে বাহিরে আবার ইয়ান ফ্যাং এর জন্য ওয়েট করতে থাকে। তখনই সেখানে ইউমান চলে আসে আর বলে, আমার মনে হয় তোমার সিনিয়রদের কথা শুনে ম্যাম যে ট্রেনিং গুলো করতে বলেছে সেগুলো করা উচিত। ইয়ান এটা শুনে বলে, আমার সেই ট্রেনিং এর কোনো দরকার নেই। তখন ইউমান বলে ওঠে, ফ্যাং আসার আগে কিন্তু আমাদের পারফরমেন্সে কোনো ভুল ছিল না, কেউ কখনোই কিছু বলতে পারেনি। তাছাড়া ছোটবেলায় তো তুমি আমাকে প্রমিস করেছিলে যে আমরা সবসময় একসাথে থাকবো এবং একসাথে পারফরমেন্স করব। এই বলে সে ইয়ানের হাতের উপরে হাত রাখতে যায়, কিন্তু ইয়ান তার হাতটা সরিয়ে দেয় আর বলে, আমি কিছুতেই ওই ট্রেনিং গুলো করতে চাই না। এর ভিতরেই পরীক্ষা শেষ হয়ে যায় আর সবাই বের হতে শুরু করে, যা দেখে ইয়ান সেদিকে তাকিয়ে থাকে। এটা দেখে ইউমানও বুঝতে পারে যে ইয়ান এতক্ষণ ধরে ফ্যাং এর জন্য ওয়েট করছিল। তখন সে ইয়ানকে বলে, তুমি ফ্যাংকে পছন্দ করো তাই না? এখানে ইয়ান যখন কিছু বলতেই যাবে তখনই ইউমান তাকে চুপ করিয়ে দেয় আর বলে, আমার কোনো উত্তর চাই না, আমি ফ্যাং এর বিষয়ে রিপোর্ট করব। তারপর সে যখন পানিশমেন্ট পাবে তখন তার ফাইনাল পারফরমেন্স ভালো হবে না। ইয়ান বলে, তুমি এমন করতে পারো না। আর এখন ইয়ানের এ ব্যবহার দেখে ইউমান তো পুরোপুরি বুঝে যায় যে সে ফ্যাংকে পছন্দ করে। এই কারণে সে ইয়ানকে ব্ল্যাকমেল করে বলতে থাকে, তুমি যদি চাও আমি এমনটা না করি তাহলে তোমাকে ট্রেনিং ক্লাসে আসতেই হবে। আর এখন তোমার ইচ্ছা, তুমি কি ফ্যাংকে বাঁচাবে না বাঁচাবে না। এটা বলে ইউমান এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই রাতে ফ্যাং ইয়ানের সাথে ডিনারে আসে। এখানে ফ্যাং বলে, তুমি আমাদের প্র্যাকটিস করিয়েছো বলেই আমরা পাশ করেছি। তখনই সে তার পিছনে ফায়ারওয়ার্ক দেখতে পায়, যা দেখে ফ্যাং এর এখন ফায়ারওয়ার্ক জ্বালানোর ইচ্ছা হয়। তারপর তারা দুজন ফায়ারওয়ার্কস নিয়ে একটা সুন্দর জায়গায় বসে পড়ে। এখানে ফ্যাং জানতে পারে ইয়ান এর আগে কখনোই ফায়ারওয়ার্কস জ্বালায়নি। এটা শুনে সে বলে, এত বড় হয়ে গেলে এখনো ফায়ারওয়ার্ক জ্বালাওনি? ইয়ান বলে, না। ফ্যাং বলে, কেন, তোমাদের বাড়িতে কি কখনো কোনো ফাংশন হয় না? তাছাড়া তোমরা নিউ ইয়ার দিন কিভাবে সেলিব্রেট করো? তখন ইয়ান বলে, আমার মা তো ওই দিনও আমাকে ডান্স শিখায় আর আমি কখনই এসব সেলিব্রেট করিনি। এটা শুনে ফ্যাং বলে, এরপর থেকে তাহলে আমি সবসময় আমার পার্টিগুলোতে তোমাকে ইনভাইট করব। যাই হোক, তারপর ফ্যাং ইয়ানকে একটা গিফটও দেয় যেটা তাকে হাসতে সাহায্য করবে। এখানে ফ্যাং আরো বলে, তুমি বাহির থেকে দেখতে যেমন চুপচাপ, ভিতর থেকে কিন্তু মোটেও তুমি এমন না, তুমি অনেক ভালো একটা ছেলে। ইয়ান বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এটা শুনে ফ্যাং তো অনেক লজ্জা পায় আর ভাবে সে হয়তো তাকে প্রপোজাল করবে, কিন্তু ইয়ান তখন তাকে হতাশ করে বলে, আমার ট্রেনিং এর উপর জোর দিতে হবে, এই জন্য আমাদের সম্পর্কটা আগে যেমন ছিল ঠিক তেমনই করতে হবে। ইয়ানের মুখে এসব কথা শুনে ফ্যাং বলে, তুমি আমার সাথে নিশ্চয়ই মজা করছো তাই না? ইয়ান বলে, না, আমি কোনো মজা করছি না। এবার ফ্যাং বলে, আমাদের ভিতরে কি বা এমন সম্পর্ক আছে যে এই সম্পর্কের জন্য কোনো সমস্যা হবে? ইয়ান তখন এখান থেকে উঠে যায় আর বলে, যখন তুমি আমার মতো কষ্ট করে এই জায়গায় আসবে তখনই এটা বুঝতে পারবে। এই বলে সে এখান থেকে চলে যায়। এইসব শুনে ফ্যাং এর চোখে তো একদম পানি চলে আসে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নেয়। যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই তাদের ডান্স ক্লাস শুরু হয়ে যায়। এখানে ইউমান ও ফ্যাং দুজনেই তাদের পারফরমেন্স করে দেখাচ্ছিল। ফ্যাং এর পারফরমেন্স দেখে মিস ইউ বলে, আমি তো ভাবতেই পারিনি যে তুমি এত ভালো পারফর্ম করতে পারবে। এটা শুনে ফ্যাংও অনেক খুশি হয়। এদিকে ভিতরে ভিতরে ইয়ানও কিন্তু এসব দেখে অনেক খুশি হচ্ছিল, কিন্তু ইউমানের তো এইসব দেখে অনেক রাগ হচ্ছিল। তারপর ক্লাস শেষ হয়ে যায়। তখন ইউমান ইয়ানকে বলে, আজকে তো তোমার মায়ের জন্মদিন, চলো আমরা একসাথে খাবারের আয়োজন করি। ইয়ান বলে, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাই ইয়ান এবং তার মা ইউমানদের বাসায় আসে।
খাওয়ার সময় ইউমানের বাবা ইয়ানের মাকে বলে, আপনারা তো এখন একাডেমির কোয়ার্টারে থাকেন তাই না? এটা শুনে মিস ইউ বলে হ্যাঁ। তখন তার বাবা ইয়ানের মাকে বলে, আমরা তো ইউমানের জন্য একটা বাড়ি তৈরি করেছিলাম, এখন সেটা খালি পড়ে আছে, আপনারা চাইলে কিন্তু সেখানে এসে থাকতে পারেন। তবে ইয়ানের মা বলে, না, আমরা যেখানে আছি সেখানে ভালো আছি। তারপর জন্মদিন সেলিব্রেট করা শেষ হলে তারা এখান থেকে চলে যায়। যাওয়ার পথে ইয়ানের মা তাকে বলে, সকাল 7টায় কিন্তু তোমার ট্রেনিং রয়েছে। এটা বলে চলে যাওয়ার সময় ইয়ান তার মাকে একটি গিফট বের করে দেয়। গিফটটা দেখে তার মা অনেক খুশি হয়, কিন্তু তারপরও সে বলে, তুমি খুব ভালো করে ডান্স করলে সেটাই হবে আমার জন্য আসল গিফট। তারপর তার মা তাকে তার মোবাইলটা দিতে বলে, কিন্তু ইয়ান মোবাইলটা দিতে চাইছিল না, যার জন্য তার মা এক প্রকার জোর করে মোবাইলটি নিয়ে নেয়। তারপর ইয়ানের মা যখন কাজ করছিল তখন ইয়ানের মোবাইলটি তার পাশেই ছিল। তখনই সে দেখতে পায় ফ্যাং বারবার ইয়ানকে মেসেজ করছে। মেসেজগুলো দেখে সে ফোনটি রেখে দেয়। তার পরের দিন আমরা দেখতে পাই ইয়ান ইউমানের সাথে ডান্স প্র্যাকটিস করছিল। অন্যদিকে স্যার ফ্যানকে বলছিল, তোমাকে অবশ্যই ভালোভাবে পারফরমেন্স করতে হবে, কোনো কিছুতে হার মানলে চলবে না। এদিকে দেখা যায় ফ্যাং নিজের প্র্যাকটিস শুরু করে দেয় আর স্যারের সামনে পারফরমেন্স করে দেখায়। তারপর সে তার ফ্রেন্ডদের সাথে বাহিরে আসে ড্রিঙ্কস করার জন্য। তখন ফ্যাং ইয়ানের কথাই ভাবতে থাকে আর এসব ভেবে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। সে এতটাই ড্রিঙ্ক করে যে তার ফ্রেন্ডরাও তাকে সামলাতে পারছিল না, যার জন্য সাগু এবার ইয়ানকে কল করে। তারপর সে ইয়ানকে বলে, ফ্যাং অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই তুমি এসে তাকে ওখান থেকে নিয়ে যাও। ফোন রাখার পর ইয়ান ইউমানকে বলে, আমার এখনই বের হতে হবে। ইউমান তখন বলে, নিশ্চয়ই তুমি এখন ফ্যাংয়ের কাছে যাচ্ছ। এখানে সে আরো বলে, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমরা আর কোনোদিনই একসাথে ডান্স প্র্যাকটিস করব না, আর আমি তোমার জন্য কখনোই অপেক্ষা করব না। এইসব কথা শুনেও ইয়ান চলে যেতে নেয়। তখন ইউমান তার হাত ধরে বলে, তুমি কি কিছুই বুঝতে পারো না? এত বছর ধরে আমি তোমাকে পছন্দ করি, আর এখন কি না আমার থেকেও ফ্যাং তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। এটা শুনে ইয়ান বলে, আমি সবসময় তোমাকে ভালো একজন বন্ধু এবং ডান্স পার্টনার মনে করতাম, এর চেয়ে বেশি কিছু না। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে ইয়ানকে দেখে ফ্যাং এর সব ফ্রেন্ডেরা তাদেরকে একা রেখে চলে যায়। এদিকে ফ্যাং তো ইয়ানকে বলে, তুমি আমাকে ধরবে না, আমার থেকে দূরে সরে যাও। ইয়ান বলে, কিন্তু কেন, কি হয়েছে তোমার? ফ্যাং বলে, তুমি আমাকে বলেছিলে তুমি আমার থেকে দূরে গিয়ে ট্রেনিং করবে, আর এখন তুমি আমাকে ইগনোর করাও শুরু করেছো, কিন্তু আমি এগুলো কিছুতেই মানতে পারছি না। ইয়ান বলে, ঠিক আছে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর এরকম কখনোই করব না। তারপর ইয়ান বলে, বৃষ্টি হচ্ছে, এখন চলো আমার সাথে। কিন্তু তারপরও ফ্যাং যেতে চাইছিল না, এই কারণে ইয়ান তাকে ধরে উঠাতে নেয়। তবে তখনই ফ্যাং তাকে হাক করে বলে, এখন আমি অনেক শান্তি পাচ্ছি। তারপর ইয়ান তাকে কোলে নেয়। এখানে ফ্যাং তো স্বপ্নে দেখে সে ইয়ানের সাথে কিস করছে। তখনই হং এসে তাকে ঘুম থেকে উঠায়। তারপর সে হংকে বলে, আমি অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আমি আর ইয়ান একজন আরেকজনের অনেক ক্লোজে ছিলাম। এগুলো শুনে হং বলে, এটা কোনো স্বপ্ন না, এমনটা বাস্তবেই হয়েছে। ইয়ানি সে রাতে তোমাকে এখানে দিয়ে গিয়েছে, আর তুমি তো তাকে টেডি বিয়ারের মতো করে জড়িয়ে ধরে রেখেছিলে। এটা শুনে ফ্যাং তো অনেক লজ্জা পায় আর বলে, এসব হতেই পারে না, প্লিজ তুমি আমাকে বলো যে এই সব কিছু স্বপ্ন ছিল। যাই হোক, তারপর আমরা দেখতে পাই ইউমান নাস্তা না করেই বাসা থেকে বের হচ্ছিল। তার মা তাকে খাবার খাওয়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে বলে, আমার প্র্যাকটিস আছে, এজন্য আমার এখনই যেতে হবে। এদিকে ফ্যাং আগে থেকেই প্র্যাকটিস করছিল। তখনই সেখানে ইউমান এসে ফ্যাংকে বলে, তুমি কি আসলে প্রিন্সেসের উল্টির জন্য কম্পিটিশন করছো, নাকি শুধুমাত্র ইয়ানকে পাওয়ার জন্য কম্পিটিশন করছো? ফ্যাং বলে, তুমি কি বলতে চাইছো? ইউমান বলে আই ডোন্ট কেয়ার তুমি কিসের পিছনে ছুটছো, তবে তুমি জেনে রাখো আমি তোমাকে কোনোটাই পেতে দিব না। তখনই ফ্যাং বলে, অডিশন তো এখনো শুরুই হয়নি, অতএব ফাইনাল ফলাফল আমরা কেউই জানি না। ইউমান বলে, তাহলে চলো এখনই আমাদের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যাক, যে আগে পড়ে যাবে সেই হেরে যাবে, আর তুমি যদি এখন হেরে যাও তাহলে তুমি ইয়ানের থেকে দূরে চলে যাবে। এসব শুনে ফ্যাং বলে, এসব করার মতো আমার কাছে কোনো সময় নেই, কারণ আমার এখন অনেক প্র্যাকটিস করতে হবে, আমাকে এখন ডিস্টার্ব করো না। ইউমান বলে, তুমি হেরে যাবে বলে ভয় পাচ্ছ তাই না? এটা শুনে ফ্যাং বলে, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। তারপর তারা দুজন কম্পিটিশন শুরু করে দেয়। তারা দুজনেই ঘুরতে থাকে। এক পর্যায়ে ইউমান মাথা ঘুরে পড়ে যায়। এদিকে ইয়ান তো তার ট্রেনারের কাছে এসে সরি বলে, কারণ গতকাল সে একটা ইমার্জেন্সি কাজের জন্য আসতে পারেনি। তখনই ফ্যাং ইয়ানকে কল করে আর বলে ইউমান হসপিটালে। তারপর ইয়ান হসপিটালে চলে আসে আর ফ্যাংকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ফ্যাং বলে, তেমন কিছুই না, শুধুমাত্র মাথা ঘুরে পড়ে গিয়েছে। তখনই এখানে একজন নার্স আসে আর বলে, এখানে তার ফ্যামিলি মেম্বারের মধ্যে কে আছে?
ইয়ান বলে আমি আছি, আমাকে বলুন তার কি হয়েছে। এখানে নার্স তো ইয়ানকে ইউমানের বয়ফ্রেন্ড পাবে এবং তাকে এখান থেকে নিয়ে যায়। এটা দেখে ফ্যাং এর তো অনেক জেলাস হয়, তার একদমই ভালো লাগে না। এর ভিতরেই ইউমানের জ্ঞান ফিরে আসে। এটা দেখে ফ্যাং তাকে বলে তুমি কি ঠিক আছো, তোমার কি কিছু লাগবে? ইউমান বলে আমার মা এবং ইয়ানের মা একই ক্লাসে ছিল, কিন্তু যখন আমার মায়ের বিয়ে হয়ে যায় তখন তার ডান্স থেকে সরে যেতে হয়েছে, কিন্তু এখন সে চায় আমি তার অসম্পূর্ণ স্বপ্নটা যেন পূরণ করতে পারি। এই জন্য আমি ছোটবেলা থেকেই ইয়ানের সাথে ডান্স করি, আর এভাবে একটা সময় আমি তাকে অনেক পছন্দও করে ফেলি। আমি যখন তাকে এটা বলেছি তখন সে আমাকে রিজেক্ট করেছে। এগুলো শুনে ফ্যাং বলে আমি বুঝতে পেরেছি। এইটা বলে সে এখান থেকে চলে যায়। পরের দিন অডিশনের সময় হয়ে যায়। ইউমান নিজের পারফরমেন্স করে দেখায়, তারপরে ফ্যাং পারফরমেন্স করে। তখন বিচারকদের ভিতরে একজন সিনিয়র বিচারক বলে আমরা ফ্যানের ব্ল্যাকসনের পারফরমেন্স দেখতে চাই, তাহলেই বুঝতে পারবো সে কেমন ক্যারেক্টার চয়েস করতে পারবে। এটা শুনে মিস ইউ বলে কিন্তু এই ক্যারেক্টারে তো ইউমানের পারফরমেন্স করার কথা। প্রিন্সিপাল তখন মিস ইউকে বলে না, উনি যেটা বলেছে সেটাই হবে। এটা শুনে ইউমান এখান থেকে চলে যায়। তখন মিস ইউ তার পিছন পিছন আসে আর বলে তুমি এখনো করতে পারবে, এত সহজে হার না মেনে যেটা তোমার সেটা তুমি ছিনিয়ে নাও আর নিজেকে প্রমাণ করে দেখিয়ে দাও। ইউমান এবার বলে আমার জায়গায় আমি কাউকে নিতে দিব না। তারপর ইউমান পারফরমেন্স করার আগে নিজের ভুল লুক চেঞ্জ করে আসে। সবাই তাকে দেখে একদম অবাক হয়ে যায়। তারপর সে নিজের পারফরমেন্স শুরু করে দেয়, আর এখানে সে অনেক ভালো পারফরমেন্সও করে। এটা দেখে মিস ইউ অনেক খুশি হয়। তারপর বিচারকরা বলে আমরা কিছুক্ষণ পর রেজাল্ট দিব। তারপর স্টুডেন্টরা সবাই অন্য একটা ক্লাসে চলে আসে। এখানে ফ্যাং তার ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে আর বলে আমি আজকে আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি, রেজাল্ট যাই আসুক না কেন আমি সেটা মেনে নিব। তখনই সেখানে ইউমান চলে আসে। তাকে দেখে ফ্যাং বলে তুমি অনেক ভালো পারফরমেন্স করেছো। তখনই সে বলে তুমি কি আমার ডান্স দেখে বুঝতে পেরেছো যে ঠিকভাবে কি করে ডান্স করতে হয়? ঠিক তখনই স্যার এবং মিস ইউ রেজাল্ট দেওয়ার জন্য সেখানে চলে আসে। সে সর্বপ্রথম ইউমানের নাম অ্যানাউন্স করে, তারপর ফ্যাং এর নামও অ্যানাউন্স করে। এটা দেখে ফ্যাং এবং তার ফ্রেন্ডেরা অনেক খুশি হয়। তখনই মিস ইউ বলে এবার দুজনকেই প্রিন্সেস বানানো হয়েছে। তারপর দেখা যায় ফ্যাং হং এর সাথে কোল্ড ড্রিঙ্কস এর বোতল নিতে আসে। এখানে হং বলে তোমার কি মনে আছে তুমি একবার নুডলস আর কোল্ড ড্রিঙ্কস ফ্রি পেয়েছিলে? ফ্যাং বলে হ্যাঁ মনে আছে। হং বলে সেটা ফ্রি ছিল না, সেটার পিছনে একজন ছিল। ফ্যাং বলে কে সে? হং তখন ইয়ানের দিকে ইশারা করে দেখায় এবং ইয়ানকে এখানে ডেকে দেয়। তারপর সে তাদেরকে রেখে চলে যায়। এখানে ইয়ান ফ্যাংকে অভিনন্দন জানায়। তারপর দেখা যায় মিস ইউ তাদের ক্লাস নেওয়ার জন্য আসে এবং সে ইয়ান আর ইউমানকে একটা কাগজ দেয়, কিন্তু ফ্যাংকে কোনো কাগজ দেয় না আর বলে তুমি এই বলের উপর প্র্যাকটিস করো। তখন ফ্যাংও তার কথা অনুযায়ী সেটাই করে, কিন্তু সে তার ব্যালেন্স ধরে রাখতে পারছিল না, যার ফলে সে পড়ে যায়। তবে তখনই ইয়ান তাকে ধরে। এটা দেখে ইউমান তো অনেক জেলাস ফিল হয়। তারপর মিস ইউ ফ্যাংকে বলে তুমি যদি আমার ক্লাস করতে চাও তাহলে তোমাকে এই টেস্টে পাস করতে হবে, আর তুমি যদি পাস করতে না পারো তাহলে তুমি আর আমার ক্লাস করতে পারবে না, আমি তোমাকে আর ডান্স শিখাবোই না। এবার ফ্যাং বলে আমি জানি কেন আপনি এমন করছেন, কারণ আপনি আমাকে পছন্দ করেন না। তখন মিস ইউ বলে আমি তোমাকে যেটা করতে বলেছি তোমাকে সেটাই করতে হবে, তা না হলে তুমি এখনই এখান থেকে চলে যেতে পারো। এসব শুনে ইয়ান বলে তুমি নিজেকে প্রমাণ করে দেখাও। তারপর ইউমান এবং ইয়ান মিস ইউর কথা মতো ডান্স প্র্যাকটিস করতে শুরু করে। এদিকে ফ্যাং নিজের পানিশমেন্ট বুক করতে থাকে। তারপর ফ্যাং স্যারের কাছে আসে আর বলে আমি আর মিস ইউর ক্লাস করতে চাই না। স্যার বলে সবাই এ পজিশনে আসার জন্য কত কিছুই না করে, আর তুমি কিনা এ পজিশনটা পেয়েও ছাড়তে চাইছ। স্যারের এসব কথা শুনে এবার ফ্যাং স্যারকে সবকিছু খুলে বলে। তখন স্যার তাকে বুঝায় আর বলে মিস ইউ হয়তো মনে করছে তুমি ঠিকভাবে পারফরমেন্স করতে পারছো না, এই জন্য সে তোমাকে দিয়ে এসব করাচ্ছে। স্যারের এই কথা শুনে ফ্যাং সবকিছু বুঝতে পারে। এদিকে সাগু ইউমানকে একটি জায়গায় নিয়ে আসে। ইউমান থেকে জিজ্ঞাসা করে তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? সাগু বলে সবসময় তুমি শুধু কাজ এবং ডান্স নিয়ে ব্যস্ত থাকো, তাই ভাবলাম এখানে আসলে তোমার একটু রিফ্রেশমেন্ট হবে। ইউমান বলে অডিশনের বেশি দিন বাকি নেই, কিন্তু আমরা এখানে এনজয় করছি, আর ফ্যাং নিশ্চয়ই একা একা নিজের প্র্যাকটিস করছে। এটা শুনে সাগু বলে
কে কোন রুলে পারফরমেন্স করবে এটা তো অলরেডি ডিসাইড হয়ে গিয়েছে, তাহলে কেন এখনো তুমি ওর সাথে কম্পিটিশন করছো? তাছাড়া তোমরা দুজনেই আমার বন্ধু, আমি চাই তোমরা দুজনেই যেন খুব ভালো করো। এটা শুনে ইউমান তো একদম রেগে যায় আর বলে, তোমাকে কে বলেছে আমি তোমার বন্ধু? এটা বলে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখতে পাই, সে মিস ইউকে সরি বলে, সাথে আরো বলে, আমার ভুল হয়েছে, আমি আপনার ব্যাপারে ভুল ভেবেছিলাম, আপনি আমাকে যে কোনো ধরনের ট্রেনিং করাতে পারেন, আমি নির্দ্বিধায় সেটা করার চেষ্টা করব। এইসব বলে সে এখান থেকে চলে যায়। এদিকে ফ্যাং এর মুখে এসব কথা শুনে মিস ইউ তো স্মাইল করে। যাই হোক, অন্যদিকে সাগু ইউমানকে মানানোর চেষ্টা করতে থাকে আর বলে, আমি শুনেছি সুন্দরী মেয়েদের রাগ একটু বেশি হয়। তখন ইউমান বলে, তুমি আমাকে এগুলো কেন বললে? সাগু বলে, সরি। আর শোনো, গানের কম্পিটিশনে আমার নাম এসেছে, আমি ওইখানে প্রথমবারের মতো পারফরমেন্স করতে যাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি, তবে আমার তোমার থেকে হেল্প দরকার। তখন ইউমান জিজ্ঞাসা করে, কি হেল্প লাগবে? সাগু বলে, আমার একজন ডান্স পার্টনার দরকার, তুমি কি আমার ডান্স পার্টনার হবে? এটা শুনে ইউমান বলে, ঠিক আছে, আমি ভেবে দেখবো। এর পরের সিনে দেখা যায় হং বসে নুডলস খাচ্ছিল আর ফ্যাং তাকিয়ে দেখছিল, কারণ তার ওজন বাড়ার কারণে সে এখন খেতে পারবে না। এরই ভিতরে এখানে ইউমান আসে আর বলে, রুমের ভিতরে এত খাবারের গন্ধ কেন? তোমরা রুমে বসে একদমই খাওয়া দাওয়া করবে না। এই জন্য ফ্যাং সরি বলে। তবে হং বলে, আমরা কেন সরি বলবো? এই রুমটা তো আমাদেরও, আমরা যেটা ইচ্ছে সেটাই করতে পারি। এখানে ইউমান বলে, আমি এ ব্যাপারেও তোমাদের নামে রিপোর্ট করব। এটা শুনে হং বলে, ক্লাবে ডান্স করার কথাটাও তুমিই বলেছিলে তাই না? ইউমান বলে, হ্যাঁ আমি বলেছি, তো কি হয়েছে? হং বলে, সাগুর সাথে কিভাবে এমনটা করলে, যেখানে সে সবসময় তোমাকে নিয়ে ভাবে আর তোমাকে হেল্প করে? ইউমান বলে, সাগু অলরেডি এসব জানে। এটা বলে সে এখান থেকে চলে যায়। এসব কিছু শুনে ফ্যাং আর হং এর অনেক রাগ হয়, কারণ সাগু তাদের সাথে মিথ্যা বলেছে। তারপর দেখা যায় তারা চারজন বসে খাবার খাচ্ছিল। তখন হং সাগুকে বলে, আমরা সত্যিটা জানতে পেরেছি, তোমার আর ফ্যাং এর নামের রিপোর্টটা অন্য কেউ নয়, বরং ইউমানই করেছে। আর তুমি এই সবকিছু আগে থেকে জানতে, কিন্তু তারপরও তুমি আমাদের থেকে এই সবকিছু লুকিয়েছ। এসব শুনে সাগু কিছু বলার আগেই হং বলে, তোমার কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, তুমি জানোই ইউমান সবসময় ফ্যাং এর পিছনে লেগে থাকে, তাও কেন সবসময় তুমি তাকেই হেল্প করতে থাকো? আর তুমি আমাদের থেকে এই কথাটি লুকিয়ে অনেক বড় ভুল করেছ, এই জন্য এখন তুমি আমাদের গ্রুপ থেকে বেরিয়ে যাও। তখনই ফ্যাং বলে ওঠে, এই সামান্য কারণে গ্রুপ থেকে তাকে বের করে দেওয়া উচিত হয়নি। হং তখন বলে, আমি তোমার জন্য লড়াই করলাম, অথচ তুমিই কিনা উল্টো এসব কথা বলছো। তারপর দেখা যায় প্যান এবং সাগু রুমে বসেছিল, কিন্তু একজন আরেকজনের সাথে গেম খেলছিল না। এটা দেখে ইয়ান জিজ্ঞাসা করে, তোমরা একসাথে খেলছো না কেন? তখন তারা বলে, আমাদের মধ্যে এখন আর কোনো ফ্রেন্ডশিপ নেই। এটা শুনে ইয়ান বলে, যেসব আগে হয়ে গিয়েছে সেসব চলে যেতে দাও, আগের কথা নিয়ে এখন তোমাদের মধ্যে সমস্যা তৈরি করো না। এসব বলে ইয়ান তাদেরকে বুঝায়। এদিকে আমরা ইউমানকে দেখতে পাই, সে প্র্যাকটিস করছিল। তখনই সেখানে তার মা আসে আর জিজ্ঞাসা করে, হোয়াইট সং এর রুলটা কি তুমি নিয়েছ? ইউমান বলে, না। এটা শুনে তার মা বলে, আমি কখনোই দেখিনি একটা রুল দুজনের ভিতরে ভাগ করে দেওয়া হয়। ইউমান বলে, সমস্যা নেই, যেটা আমার সেটা আমি আমার করিয়ে নিব। তার মা বলে, এটা কি দেখতে ভালো লাগবে? স্টেজে দুজন মেয়ে একই রুলে পারফরমেন্স করবে? আমি তো লজ্জায় তোমার বাবার বন্ধুদেরকেও ইনভাইট করতে পারবো না, এই জন্য যেভাবেই হোক তোমার রুল তুমি আদায় করে নাও। এই বলে তিনি এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখতে পাই, সে নিজে প্র্যাকটিস করছিল। তখনই এখানে ইয়ান আসে আর তার নাম ধরে ডাকে। ইয়ানের আওয়াজ শুনে ফ্র্যাঙ্ক পড়ে যাচ্ছিল, কিন্তু ইয়ান তখনই তাকে ধরে ফেলে। তারপর সে ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ইয়ান বলে, আমি ভাবলাম এখানে হয়তো কারোর আমার সাহায্যের দরকার। এই বলে সে ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে, কালকে কি তুমি ফ্রি আছো? ফ্র্যাঙ্ক বলে, হ্যাঁ ফ্রি আছি, কিন্তু কেন, কোথায় যাবে? ইয়ান বলে, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। ফ্র্যাঙ্ক জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে যাবে? ইয়ান বলে, ওখানে যাওয়ার পরেই তুমি জানতে পারবে। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে ফ্র্যাঙ্ক তো ইয়ানের মুখে এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায় আর ভাবতে থাকে হয়তোবা ইয়ান তাকে ডেটে যাওয়ার জন্য ইনভাইট করেছে। যাই হোক, এর পরের দিন দেখা যায় সে ইয়ানের সাথে আসে। ইয়ান তাকে রক ক্লাইম্বিং করতে নিয়ে আসে। ফ্র্যাঙ্ক বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ডেটে নিয়ে আসবে। এটা শুনে ইয়ান তো একদম অবাক হয়ে বলে, ডেট? তখন ফ্র্যাঙ্ক আমতা করে বলতে থাকে, না মানে আমি স্পোর্টসের কথাই বলছিলাম। এটা শুনে ইয়ান বলে, ঠিক আছে। তারপর তারা দুজন এখানে রক ক্লাইম্বিং করতে থাকে। এখানে ফ্যাং অনেক এনজয় করে, এই কারণে সে বলে,
আমি এটা আবারও করতে চাই। তারপর সে আবারও এমনটা করে। এইভাবে তারা দুজনে এখানে অনেক এনজয় করতে থাকে। আর একটা সময় দুজনেই অনেক টায়ার্ড হয়ে পড়ে, এই জন্য তারা রেস্ট নেওয়ার জন্য একটি জায়গায় শুয়ে পড়ে। এখানে ইয়ান বলে, আমি প্রথম তোমার ব্যাপারে যা ভাবতাম তুমি আসলে মোটেও এরকম না। কিন্তু ফ্যাং তার কোনো কথাই বুঝতে পারছিল না, তাই সে বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফ্যাং বলে, আমি আসলে তোমার ব্যাপারে যেরকম ভেবেছিলাম তুমি মোটেও সেরকম না, তুমি অনেক বেশি ভালো। এদিকে তাদের পারফরমেন্সের সময় হয়ে গিয়েছে। তখন ইউমান মেকআপ রুমে একা বসেছিল আর সে তার মায়ের কথাগুলো ভাবছিল। তারপর সে তার পায়ের ভিতরে একটা ট্যাপ লাগাচ্ছিল। তখনই এখানে সাগু আসে। তাকে দেখে ইউমান তার ট্যাপটা ফেলে দেয়। এখানে সাগু তার জন্য একটা টেডি বিয়ার নিয়ে আসে আর বলে, তুমি না বলেছিলে এই টেডি বিয়ারটা তোমার পছন্দ হয়েছে, এই জন্য আমি এটা তোমার জন্য নিয়ে আসলাম। কিন্তু ইউমানের মুড অফ দেখে সাগু আশেপাশে দেখতে থাকে। তখনই সে দেখে তার পায়ের ট্যাপ লাগানো। এটা দেখে সে ইউমানকে বলে, আমি কখনো ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। আর এখন সাগু এসব কিছু সহ্য করতে করতে অনেক বিরক্ত হয়ে পড়ে। এই জন্য সে ড্রিঙ্ক করার জন্য একটা ক্লাবে আসে। এখানে ফ্যাংও আসে আর বলে, আমি জানতাম তুমি এখানেই আছো। তখনই সে তাকে বলে, আমাকে গ্রুপ থেকে বের করে দেওয়ার পরও তুমি আমার সাথে দেখা করার জন্য কেন এসেছো? ফ্যাং বলে, আমি কিভাবে আমার ফ্রেন্ডকে একা ছেড়ে দেই? আমি তো এটাও জানতে পেরেছি যে ইউমান তোমাকে রিজেক্ট করে দিয়েছে। সাগু বলে, আমার একটি ডান্স পার্টনার প্রয়োজন ছিল। আমি চেয়েছিলাম ইউমানকে আমার ডান্স পার্টনার বানাবো, কিন্তু সে তো আমার থেকে দূরে সরে গিয়েছে। আমার কাছে এখন আর কোনো ডান্স পার্টনার নেই, এই জন্য আমি আমার স্বপ্নটা হয়তোবা আর কখনোই পূরণ করতে পারবো না। ফ্যাং বলে, তোমার পার্টনার তোমার পাশেই বসে আছে, এখন তুমি কি আমার পার্টনার হবে? এটা শুনে সাগু অনেক খুশি হয় এবং সে তার টেডি বিয়ারটা ফ্যাংকে দিয়ে দেয়। অন্যদিকে ইউমান রুমে এসে দেখতে পায় ওই টেডি বিয়ারটা ফ্যাং এর বেডের উপরে রাখা আছে। এটা দেখে সে তো অনেক রেগে যায়। এদিকে ইয়ান ফ্যাংকে মেসেজ করে জিজ্ঞাসা করে সে আজকেও তার সাথে বের হতে পারবে কিনা, তবে ফ্যাং আজকে তাকে মানা করে দেয়। এটা দেখে সে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো ফ্যাং কোথায়? তখন সে বলে, আমি শুনেছি সে তার কোনো এক ফ্রেন্ডের জন্য কম্পিটিশনের প্রস্তুতি নিচ্ছে। এটা শুনে ইয়ান তার সঙ্গে দেখা করার জন্য চলে আসে আর দেখতে পায় ফ্যাং সাগুর সাথে ডান্স প্র্যাকটিস করছে। এটা দেখে ফ্যাং ইয়ানকে বাহিরে ডাকে কথা বলার জন্য আর তাকে জিজ্ঞাসা করে, তুমি সাগুর সাথে কি করছো? আমি তো তোমাকে মানা করেছিলাম তার সাথে মিশতে। ফ্যাং বলে, আমি আমার ফ্রেন্ডের স্বপ্ন পূরণ করার জন্য তাকে হেল্প করছি। এটা শুনে ইয়ান বলে, তুমি তোমার ফ্রেন্ডের জন্য আমাকে মানা করেছো যে আমার সাথে ঘুরতে যেতে পারবে না। ফ্যাং বলে, তুমি যেরকম ভাবছো ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না, আমি অবশ্যই তোমার সাথে পরে একদিন ঘুরতে যাব। এইসব শুনে ইয়ান বলে, কিন্তু আমি তোমার সাথে আর যাব না। এখানে ফ্যাং তাকে বুঝিয়ে বলে, এটা আমার ফ্রেন্ডের স্বপ্ন, এই জন্য আমি চাই তাকে সাহায্য করতে। ইয়ান বলে, পারফরমেন্সের আগে তুমি এমন কোনো ডান্স করো না যেটা করলে তুমি পায়ে ব্যথা পেতে পারো। ফ্যাং বলে, ঠিক আছে, আমি অবশ্যই নিজের খেয়াল রাখবো। তারপর যেতে যেতে ইয়ান তাকে বলে, ওর সাথে কিন্তু খুব একটা ক্লোজ হবে না। ফ্যাং বলে, ঠিক আছে। তারপর সে তার প্র্যাকটিস করতে থাকে। এদিকে পারফরমেন্স করার জন্য সবাই রেডি হচ্ছিল, কিন্তু ফ্যাং তখনও সাগুর সাথেই ছিল। তারপর মিস ইউ এসে বলে, ফ্যাং যদি পারফরমেন্স না করে তাহলে তার জায়গায় ইউমান পারফরমেন্স করবে। এটা শুনে ইয়ান কিছু বলতেই যাবে, তবে তার আগেই তার মা এখান থেকে চলে যায়। এই কারণে ইয়ান ফ্যাংকে মেসেজ করে বলে, তুমি তাড়াতাড়ি এখানে আসো। এদিকে পারফরমেন্স অলরেডি শুরু হয়ে যায়। ইউমান নিজের পারফরমেন্স করছিল আর ইয়ান ফ্যাং এর জন্য ওয়েট করছিল। তারপর যখন ফ্যাং আসে তখন ইয়ান তাকে দেখে অনেক খুশি হয়। এখানে তারা একজন আরেকজনের হাত ধরে স্টেজে ওঠে, এমনকি তারা দুজন অনেক সুন্দর একটা পারফর্ম করে। তাদের পারফরমেন্স দেখে প্রিন্সিপাল স্যার মিস ইউকে বলে, জীবনে এই প্রথম আমি ইয়ানকে এত মনোযোগ দিয়ে ডান্স করতে দেখলাম, যা শুনে মিস ইউও অনেক খুশি হয়। তারপর পারফরমেন্স শেষ করে ইয়ান যখন বের হচ্ছিল তখন তার মাথায় শুধু ফ্যাংয়ের কথাই ঘুরছিল। এদিকে তার মা যখন তার কাছে আসে তখন ইয়ান তার মাকে বলে, আমি বুঝতে পেরেছি এখন আমার কি করতে হবে, আমার নিজেকে অনেক ম্যাচিউর করতে হবে যেন কেউ আমার কোনো ক্ষতি করতে না পারে। এখন আমি আশা করব তুমি আমাকে আমার মতো ছেড়ে দিবে। এটা শুনে মিস ইউ তার কাঁধে হাত রাখে, তার মানে তার মা এখন তাকে তার মতো ছেড়ে দিয়েছে। যাই হোক, এদিকে আমরা ইউমানকে দেখতে পাই যে দ্বিতীয়বারের মতো নিজের পারফরমেন্স করছিল। পারফরমেন্স করার সময় সে সবার কথা ভাবতে থাকে যে সবাই তাকে কি কি বলেছে, আর এগুলো ভাবতে ভাবতে সে পড়ে যায়, এমনকি পায়ে অনেক ব্যথাও পায়, যা দেখে তার বাবা মা তো একদম অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ফ্যাং আর ইয়ান একজন আরেকজনের সাথে চ্যাট করছিল। এখানে ফ্যাং ইয়ানের কাছে ইউমানের অবস্থা জানতে চায়। ইয়ান বলে তার পায়ে একটু ব্যথা পেয়েছে, তবে সে ঠিক হয়ে যাবে।
তখনই ইয়ানকে তার মা কল দেয় আর বলে, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, এই জন্য তুমি নিজের খেয়াল রেখো এবং ঠিকভাবে প্র্যাকটিস করো। মায়ের ফোন রাখার পর ইয়ান ভাবতে থাকে সে ফ্যাংয়ের সাথে দেখা করতে যাবে। এই জন্য সে অফিস রুমে আসে, যেখানে সব স্টুডেন্টদের ইনফরমেশন দেওয়া থাকে। সেখান থেকে সে ফ্যাংয়ের অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করে। তখনই সেখানে স্যার চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ইয়ান তখন ফাইলটা নিজের পিছনে লুকিয়ে ফেলে আর স্যারকে বলে, আমি আমার নামটা চেক করতে এসেছি, কারণ আমার মনে হয়েছে আমি আমার নামটা লেখার সময় মিস্টেক করেছি। স্যার বলে, ঠিক আছে, তুমি চেক করো। এটা বলে স্যার তার পাশে বসে। কিন্তু ইয়ান যখন সে ফাইলটা আবার ওপেন করে, তখন স্যার বলে, আমি জানি তুমি এখানে কি করছো। সে যে হোম টাউনে থাকে সেটা অনেক ছোট, তাই তুমি সেখানে যাওয়ার পর কাউকে তার কথা জিজ্ঞাসা করলেই তুমি তার অ্যাড্রেসটা পেয়ে যাবে। এটা শুনে ইয়ান তো একদম লজ্জায় পড়ে যায়। তারপর স্যার তাকে আরো বলে, তোমার মা বিজনেস ট্রিপে গিয়েছে। ইয়ান বলে, এটা আমি জানি। তারপর স্যার বলে, এর মানে তুমি তো এখন একদম ফ্রি, এই কারণে নিশ্চিতে তুমি সেখানে যেতে পারো। আমি এ ব্যাপারে কাউকে কিছুই জানতে দিব না। এটা শুনে ইয়ান অনেক খুশি হয়। তারপর ফ্যাং চলে যাওয়ার সময় স্যার তাকে থামিয়ে একটি জিনিসের উপর লিখে দেয়, তুমি চিন্তা করো না। আর সেই জিনিসটা হলো ইয়ানের বাবা ও তার একটি ছবি। তারপর ইয়ান ফ্যাং এর বাসার কাছে চলে আসে আর ভাবতে থাকে এটাই তার বাসা কিনা। এদিকে ফ্যাং নাইট ড্রেস পরে বসেছিল। তখনই হঠাৎ বাহির থেকে সেই ইয়ানের আওয়াজ শুনতে পায়। এটা শুনে সে তো একদম হতবাক হয়ে যায় আর ভাবতে থাকে ইয়ান এখানে কি করছে। তখনই তার বাবা তাকে জিজ্ঞাসা করে, বাহিরে একটি ছেলে দাঁড়িয়ে আছে, তুমি কি তাকে চিনো? ফ্যাং বলে, হ্যাঁ, সে হলো আমার ক্লাসমেট। ইয়ান বাহির থেকে জিজ্ঞাসা করতে থাকে, ফ্যাং তুমি কি এখানে আছো? তখন ফ্যাং তার বাবাকে গেট খুলতে বলে দৌড়ে চলে যায় নিজের ড্রেসটা চেঞ্জ করার জন্য। আর ভাবতে থাকে ইয়ান কি আসলেই তার সঙ্গে দেখা করার জন্য এত দূর এসেছে। তারপর সে আবারও ভাবতে থাকে হয়তোবা সে কোনো কাজে এখানে এসেছে। এর ভিতরে তার মা তাকে ডাকে আর বলে, বাইরে গেস্ট বসে আছে, তুমি তাড়াতাড়ি আসো। তারপর যখন সে আসে তখন তাকে ইয়ানের পাশে বসানো হয় আর তার মা বাবা তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে যায়। এখানে ফ্যাং ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? ইয়ান বলে, এখানে আমার একটি পরীক্ষা ছিল, আমি সেটা দিতে এসেছি। তারপর ইয়ান ফ্যাংকে জিজ্ঞাসা করে, কেন, তুমি কি ভাবছো? ফ্যাং বলে, না, আমি তেমন কিছু ভাবছি না। এরই মধ্যে তার মা খাবার নিয়ে আসে, যেটা চিলি ফ্লেক্স দিয়ে খেতে হয়। এটা দেখে ফ্যাং তাকে খেতে মানা করে আর বলে, এত ঝাল তুমি খেতে পারবে না। কিন্তু ইয়ান বলে, সমস্যা নেই, আমি এখানকার খাবার খেয়ে এক্সপিরিয়েন্স করতে চাই। তারপর ইয়ানকে এগুলো খেতে দেখে ফ্যাং এর মা বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাদের পরিবারেরই একজন। এখানে তিনি তো ইয়ানকে নিজের মেয়ের জামাইয়ের মতোই ট্রিট করতে থাকে। এদিকে ফ্যাং এর বাবা আবার বলে, তুমি কি আমার সাথে ডান্স দেখতে যাবে? চলো, এখানের মানুষদের সাথে আমি তোমার পরিচয় করিয়ে দেই। তারপর সে তাদেরকে নিয়ে এখান থেকে চলে যায়। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই ফ্যাং এর বাবা তার নিজের কলিগদের সাথে ইয়ানকে পরিচয় করিয়ে দিচ্ছিল। তবে তার কলিগরা তাকে জিজ্ঞাসা করে, এটা কি ফ্যাং এর বয়ফ্রেন্ড? ফ্যাং এর বাবা বলে, না, এটা হলো ফ্যাং এর ফ্রেন্ড। তারপর তার কলিগরা তাকে অনেক কোয়েশ্চেন করছিল। এসব দেখে ফ্যাং এর বাবা ফ্যানকে বলে ইয়ানকে নিয়ে সে যেন বাইরে কোথাও ঘুরে আসে। এর পরের সিনে দেখা যায় ঘোরাঘুরি শেষ করে তারা সবাই খাওয়া দাওয়া করে, এমনকি একসাথে ড্রিঙ্কও করে। ফ্যাং এর বাবা নিজে ড্রিঙ্ক করার সাথে সাথে ইয়ানকেও অনেক বেশি ড্রিঙ্ক করাচ্ছিল, যার জন্য ফ্যাং তার বাবাকে নিষেধ করে যেন ইয়ানকে এত বেশি ড্রিঙ্কস না করায়। এমনকি সে তো ইয়ানের হয়ে নিজের বাবার সাথে ড্রিঙ্ক করতে থাকে, যা দেখে ইয়ান অনেকটাই খুশি হয়। তারপর ফ্যাং ইয়ানকে বলে, একাডেমিতে তুমি আমাকে ডান্স শিখিয়েছো, এখন আমি তোমাকে এখানকার ডান্স শিখাবো। তারপর তারা সবাই একসাথে ডান্স করতে থাকে। ডান্স করতে করতে ফ্যাং এর বাবার কোমর একদম ব্যথা হয়ে যায়। এদিকে আমরা ইউমানকে দেখতে পাই, তার কাছে নার্স সেজে একজন আসে আর সে কিন্তু অন্য কেউ নয় বরং সাগু ছিল। কিন্তু ইউমানের মা তাকে চিনতে পারে না, তবে ইউমান ঠিকই বুঝতে পারে। এই কারণে সে তার মাকে বলে হসপিটালের নিচে একটা নুডলস পাওয়া যায়, এখন তার সেটা খেতে ইচ্ছে করছে। তার মা যেন এখনই গিয়ে সেটা তাকে এনে দেয়। এই কারণে তার মা নুডলস আনার জন্য চলে যায়। তারপর ইউমান সাগুকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সাগু বলে, আমি জানি তুমি এখানে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছো, তাই আমি তোমাকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ইউমান বলে, যদিও আমি তোমার সাথে যেতে চাই না, কিন্তু আমার মায়ের বকা থেকে বাঁচার জন্য হলেও আমি এখন যাব। সাগু বলে, তাহলে আর দেরি কেন, চলো। এই বলে সে ইউমানকে ওঠানোর চেষ্টা করে। তখন ইউমান বলে, আমি নিজেই উঠতে পারবো। কিন্তু সে যখন উঠতে যায় তখন সে তার পায়ের ব্যথার কারণে পড়ে যায়, যা দেখে সাগু তাকে ধরতে নিলে সেও তার উপরে পড়ে যায়।
যায়। আর এই অবস্থায় একজন আরেকজনের অনেক ক্লোজে চলে আসে। তখনই আবার সাগুর ড্রেস ছিঁড়ে যাওয়ার সাউন্ড হয়, যেটা বুঝতে পেরে ইউমান হাসতে থাকে। তারপর সে তার একটি জ্যাকেট সাগুকে পরার জন্য দেয় আর দুজন মিলে এখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় ফ্যাংয়ের বাবা কোমরে তার মা মালিশ করে দিচ্ছিল। তখনই তার বাবা বলে, ফ্যাংয়ের সঙ্গে পারফরমেন্স করার জন্য আমাকে একটি জায়গায় যেতে হবে। এটা শুনে ফ্যাং এবং তার মা দুজনেই মানা করে। এদিকে ইয়ান বলে ওঠে, আপনি এখন রেস্ট নেন, আমি আপনার জায়গায় আপনার মেয়ের সঙ্গে পারফরমেন্স করব। এটা শুনে ফ্যাংয়ের বাবা আর কিছুই বলে না। এদিকে ইয়ানকে পার্টনার হিসেবে পেয়ে ফ্যাং অনেক খুশি হয়ে যায়। আর এই পর্বটা এখানেই শেষ হয়। এর পরের পর্বটা দেখার জন্য অবশ্যই ভিডিওটাতে বেশি বেশি লাইক করতে হবে আর আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে এই ড্রামাটা তোমাদের কেমন লাগছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।